যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলতে এক নজিরবিহীন কূটনৈতিক আগ্রহের আভাস মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সঙ্গে সরাসরি বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের পডফোর্স অন নামে একটি জনপ্রিয় পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে এখনও তার মুখোমুখি সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তবে ভবিষ্যৎ কোনো এক সময়ে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। খামেনির বর্তমান অবস্থা ও কূটনৈতিক সক্রিয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না তার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য কবে হবে, তবে ইরানের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে এতে অবশ্যই যুক্ত আছেন মুস্তফা। এদিকে সামরিক শক্তির লড়াইয়ে সুবিধা করতে না পেরে এবার ভিন্ন কৌশলে ইরানকে কাবু করার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। তেহরানকে সমঝোতার টেবিলে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরু করেছে এক অভিনব অর্থনৈতিক যুদ্ধ, যার অংশ হিসাবে ইরানের আর্থিক সেবা খাত এবং বিকাশমান ক্রিপ্টোকারেন্সি বাজারকে ধূলিসাৎ করতে অপারেশন ইকোনমিক ফিউরির আওতায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল ইরানের 4 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, এমন তথ্য জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি। শব্দনীল, দেশ রূপান্তর।